আল্লাহর ওলি শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একদিন হাদিসের ঘটনা বুঝাইতে যাইয়া, হাদিসের মর্ম বোঝাতে যাইয়া একদিন ঘটনা বর্ণনা করেন। ও আমার শাগরেদেরা শোনো, বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ ছিল যে প্রতিদিন যাইয়া কবরের পাশ যখন দিয়া যাইতেন, কবর সামনে পড়লে তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা কবরবাসীদের জন্য দোয়া করতেন। ওই বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি একদিন কবরের পাশ দিয়া যায়, আল্লাহর ওলি সূরা ইয়াসিন পড়লেন, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস পড়ে দোয়া করলেন। দোয়া কইরা আল্লাহর ওলি বাসায় গেলেন, তাহাজ্জুদ করলেন, ঘুমাইলেন। আল্লাহ তাআলা যারা দুনিয়ার জগতে পীরে কামেল হয়, আল্লাহর ওলি হয়, তাদেরকে গোপনে কিছু ডায়েরি আল্লাহ তাআলা দুনিয়ার জগতে থাইকা দেখায়া দেন। দুনিয়ার জগতে বন্ধু যেমন ভাবে বন্ধুরে গোপনে ডায়েরি দেখায়, আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে গোপনে কিছু ডায়েরি দুনিয়ার জগতে তাইকা দেখায়া দেন। আল্লাহর ওলি দিনের বেলা কবরের পাশ দিয়া যায়, সূরা ইয়াসিন পড়া, ফাতিহা পড়া, দোয়া কইরা রাতের বেলা তাহাজ্জুদ কইরা ঘুমাইলেন। আল্লাহর ওলি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন একজন ফেরেশতা তানের মতন আমলগুলা বাইটা দিতেছে। কবরবাসীরা কাথার ধরছে আমলগুলা নেওয়ার জন্য। আল্লাহর ওলি বুঝতে পারলেন দিনের বেলা যে আমি ওই কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিনের আমল করলাম, এই আমলটা মনে হয় ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাইটা দিতেছেন। আল্লাহর ওলি তাকাইয়া দেখে কবরবাসীরা কাতার ধরছে আমলগুলা নেওয়ার জন্য, তানের মতন সওয়াব নেওয়ার জন্য। এক পাশে দেখা যায় একটা মহিলা, ওই মহিলা দাঁড়াইয়া নয়, ওই মহিলা বৈশা আছে, তার কোনো আবেগ নয় আমল নেওয়ার জন্য। ওই আল্লাহর ওলি জিজ্ঞেস করে, মা, সমস্ত মানুষেরা কবরবাসীরা আমল নেওয়ার জন্য এইভাবে কারাকারি করতেছে, কার আগে কে নেবে সওয়াবগুলা? মাগো, কিন্তু তোমারে তাকাইয়া দেখলাম না, তুমি যে ওই জায়গায় বসে আছো, তোমার কিনে আমলের দরকার নাই। মহিলা ডাক দেয়, কই আল্লাহর ওলি, ওই যে মহিলারা যে কবরবাসীরা দাঁড়াইয়া রইল আমল নেওয়ার জন্য, তারা দুনিয়াতে এমন কিছু রাইকা আসে নাই যে কবরের জগতে পয়সা পয়সা পাবে। ও আল্লাহর ওলি শোনো, আমি দুনিয়ার মধ্যে এমন একটা বাতি রাইকা আসছি, এমন একটা বাতি জ্বালাই আসছি, এমন একটা সন্তান আমি দুনিয়ার জগতে রাইকা আসছি। আমার সন্তানটারে দুনিয়ার জগতে তাইকা কোরআনের তালিম দিয়েছিলাম, কোরআন আমি শিক্ষা দিয়েছিলাম। উদ্দেশ্য আমার একটাই ছিল, আমি কবরে যাব, সন্তান দুনিয়ায় তাইকা কোরআন পড়বে, কবরের জগতে তাইকা আমি এর হাদিয়া পাব। আল্লাহর ওলি শুনুন, আমার ছেলেটা দুনিয়ার জগতে তাইকা কোরআন পড়ে, কোরআনের সব আমার খবরে অটোমেটিক আসে, এজন্যই আমার কারাকারি করা লাগে না আমলগুলা নেওয়ার জন্য। আল্লাহর ওলি ঘুমের ঘরে স্বপ্ন তাইকা ওই কবরবাসী মহিলারে জিজ্ঞেস করেন, তোমার ছেলের নাম কি? তোমার ছেলের কাজ কি? বলে অমুক আমার ছেলের নাম, বাড়িটা হলো ওই জায়গায়, আমার ছেলেটা অমুক বাজারের মধ্যে দোকানের মধ্যে বৈশা প্রতিদিন নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করে, আর তেলাওয়াতের সওয়াবগুলো আমি মায়ের কবরের মধ্যে আসে। আল্লাহর ওলির স্বপ্নের গড়ে খবর নিলেন, ঘুম ভেঙ্গা গেল। পরের দিন সূত্র অনুযায়ী ওই বাজারে গেলেন, যাইয়া দেখে দোকানের মধ্যে একটা ছেলে কোরআন পড়ে। আল্লাহর ওলি ডাক দিয়ে, কই বাবা, ওই কবরের মধ্যে কি তোমার মায়ের রাখছো কিনা? বলে হ্যাঁ রাখছি। অমুক
দেশের অমুক জায়গায় কয় বাবা শোনো, বেশি বেশি করিয়া কোরআন তেলাওয়াত কইল। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি তোমার কোরআন তেলাওয়াতের সব তোমার মায়ের কবরে যাইয়া পৌঁছে। এর বেশ কিছুদিন পর ওই আল্লাহর ওলি আবার ওই কবরের পাশ দিয়ে যায়, আবার সূরা ইয়াসিন, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়িয়া আবার দোয়া করলেন। রাতের বেলায় আল্লাহর ওলি যাইয়া ঘুমায়, ঘুমের ঘরে আবার স্বপ্ন দেখে, ব্যতিক্রমী একটা স্বপ্ন। ওই আল্লাহর ওলি দিনের বেলা যে আমলগুলা করছে, ওই আমলগুলা রাতের বেলা ফেরেশতারা ওই কবরবাসীদের মধ্যে আবার আমলগুলা বিতরণ করতেছে, সমস্ত কবরবাসীরা নইরা নিতেছে। কিন্তু ব্যতিক্রমী বিষয় হলো, আগের কালের স্বপ্নে যেই মহিলাটারে বৈশা থাকতে দেখলেন, ওই মহিলা যে বইলা ছিল যে আমার দুনিয়ার জগতে অটোমেটিক আমার নেক আমল ছেলে পাঠায় এইগুলা আসে, আজ দেখা যায় ওই মহিলাটাও অন্যান্য মহিলাদের মতন লাইনের ভিখারি হইয়া লাইনে দাঁড়ানো। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও মা, ব্যাপার বুঝলাম না, গত কিছুদিন আগে তুমি বললা তোমার আমলের দরকার নাই, দুনিয়া থেকে তোমার আমল অটোমেটিক আসে। না গো মা, আজকে বিষয় ব্যতিক্রম, তুমিও দেখা যায় মহিলার মতন দাঁড়াইয়া আছো। মহিলা ডাক দেয় কয়, আল্লাহর ওলি, আবার যে ছেলেটা দুনিয়ার জগতে তাইকা কোরআন পড়তো, ওই কোরআনের সবগুলো আমার কবরে অটোমেটিক আসতো। ও আল্লাহর ওলি, আমার ওই ছেলেটার দুনিয়াই নাই, আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসলো, আমার ছেলে দুনিয়ায় তাইকা কোরআন পড়ে নাই, এর জন্য আমি মা কোরআনের কোনো সব কবরে বৈশা পাই না। আজকে ওই মহিলাদের মতন আমিও সওয়াবের ভিখারি হয়ে গেলাম।